সেনাবাহিনী যাবে আমরা জানি না, জানতে চেয়েছি, কিন্তু তারা আমাদেরকে বলেনি। এখন খালি আমাদের কাছে বুদ্ধি ছড়ায়, মনে করে আমরা সবাই বেকুব, আমরা কিছু বুঝি না, আমরা যেরকম বলতে চাই সেরকমই আমাদের বিশ্বাস করবে। কিন্তু আমরা মনে করি কেন এই রকম করে একটা করিডোর দিলেন, তার দেখেন কি অদ্ভুত ব্যাপার। পরে কেন ইউরোপ জুড়ে ট্রানজিট আছে, আমাদের এখানে ট্রানজিট থাকলে দোষী ইউরোপিয়ানরা একটা ইউনিয়ন তৈরি করেছে, অনেকগুলো দেশ মানে সেন্ট্রাল কান্ট্রি তাদের বিভিন্ন কারেন্সি, একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে ভিসা লাগে না, একটা দেশের নাগরিক আরেক দেশে যান, তাদের কোনো শুধু আইডেন্টিটি কার্ড হলে চলে। সেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশীয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে নাই। উনি বলেন এশিয়ান হাইওয়ের সাথে আমরা যোগাযোগ করতে চাই, যুক্ত করতে চাই। আমাদের কোনো রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারত পার করে পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পারেনি। কাহিনী লম্বা করবো না, উনি এইটা তো করেছিলেন। এই যে একটা চুক্তি বলে যার স্মারক বলে, যেটাতে রেল করিডোর দেওয়া হলো, সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে 7টা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে। কোনদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হবে, আরও বেশি কষ্টের মধ্যে পড়বে। এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না। স্যাটেলাইট চুক্তি করছে, স্যাটেলাইট চুক্তি করবে কেন? আমার স্যাটেলাইট আমি চালাবো, ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন? তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে, তাই তো? তার মানে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা, উন্মুক্ত হয়ে যাবে। আমরা তো ভারতের মধ্যে সেই ধরনের তৎপরতা চালাতে পারবো না। একইভাবে আমি বলি আণবিক চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করেন, আমার দেশ আণবিক চুক্তিটা কোথায় কিভাবে কতদূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেবো কেন? আমরা কি ভারতের সে সম্পর্কে কিছু জানতে পারি? এক কথাই বলতে পারি, শেখ হাসিনা তার দেশের, আমাদের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন এইবারের সফরের মধ্যে। কেন? আরে বাবা, সে ভোটে যেভাবেই হোক জিতেছে, টেনে টুনে একসাথে যেতে হয়। তারপরে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তো গেলেন, একদিন আগেই গেলেন, তার 15 দিন পরে আবার দৌড়াতে দৌড়াতে যেতে হলো কেন? বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্য কোনো মন্ত্রী পর্যন্ত নয়, সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্য খোদ মোদি যান। আর আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য একটা সেক্রেটারি বাড়ছে। যারা বলেন আওয়ামী লীগের চামচা দালাল কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে, বরঞ্চ ভারত আপনাকে এমনভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন, অর্থাৎ তাদের রিসিভ করবার কোনো দায় দায়িত্ব নাই। এই কারণেই আমরা এটার বিরোধিতা করছি। বিস্তারিত ব্যাখ্যা আরো পরে দিতে পারবো, হয়তো আজকে সেরকম সময় নেই। কিন্তু দেখছেন আপনারা, একটা সরকার জোর করে 15 বছর ধরে আছে, মনে করছে আরো বিপদ হতে পারে। এই 7 জানুয়ারি নির্বাচনের নামে একটা ভণ্ডারি করলো না, তারপরে প্রথম ভাগ দেখেছিল আমরাই জিতেছি, আপনারা কোথায় জিতছেন? এখন আমি জিজ্ঞেস করি, বলেন তো আপনারা কি জিতেছেন কোথাও? অর্থনীতি খারাপ, দেশের সিকিউরিটি খারাপ, মানুষের জীবন খারাপ, আপনাদের জিনিসপত্রের দাম কম, দাম বেশি এমন যে মানুষের নাবিশ্বাস উঠেছে, দেশে কোনো রিজার্ভ নাই। আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের অতি প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই। কত বিদেশি ঋণ হয়েছে, তার লোন শোধ সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে সেদিন আপনারা পত্রিকায় দেখেছেন। এই টাকা দেওয়ার মতো পর্যন্ত আমাদের অবস্থা যায়নি। এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে বিভেদ কিরকম চলছে সেটা দেখছেন। রাজপথে আন্দোলন নেমেছে, শিক্ষকরা আন্দোলন করছেন, ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত, হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে।
আমার দুঃখ লাগে। এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে, উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করছেন। ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে? কেন? এর আগে আন্দোলন এরকম হয় নাই? সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে ফাঁসি দেয় পর্যবেসিত করেন নাই, নিজেরাই 2 নম্বর করেছেন। তারপরে আমাদের এবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। মূল কথা হচ্ছে, আমরা দেখেছি আজিজ বলেন, বেনজির বলেন, আর যত পুলিশ অফিসার, বিরোধী বড় বড় সেক্রেটারি, আরো যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে প্রমাণ সহ, তাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তখন কি করবে? বন্ধুরা, সরকারের একটাই ঘটনা, তারা ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারে, যে কোনো ভাবে। তাদের গুন্ডাবাহিনী লাগবে, আওয়ামী গুন্ডা দিয়ে চলে না, তাতে পুলিশকে পারলে লাঠিয়াল বানাচ্ছে। আর সেই জন্যই বেনজির একের পর এক সম্পত্তি দখল করেছে। হিন্দু মুসলমান মানে নাই, কোন একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয়, আপনি টের পান না। কিন্তু জমি দখল করে, স্থাপনা করে, সেইখানে রিসোর্ট বানায়, দেখেনি কেউ এতগুলো বছর ধরে? তখন চুপচাপ ছিলেন, এখন ভদ্রতা করেন, 4th ডিগ্রি করেন, সংসদের মধ্যে বক্তৃতা করেন। আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে চাই। কোনো